আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নভেম্বর মাসের ৬ তারিখ। অ্যালটমেন্টে আজকে আসলাম এবং অনেকগুলো কাজ করলাম। কি কাজ করলাম দেখাবো আপনাদের, শেয়ার করব। এবং অনেকেই জানতে চান যে আমরা যে ইউকেতে যে অ্যালটমেন্টের মধ্যে কিভাবে গার্ডেন করি। মানে হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে অ্যালটমেন্ট আমরা কিভাবে পেলাম, কিভাবে পাওয়া যায়? অনেকেই এটা জানেন না। কারণ অনেকের ব্যাক গার্ডেন থাকে, আবার অনেকের থাকে না। বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন তারা জানেন না। তো অনেকে আবার জিজ্ঞেস করেন যে এইটার জন্য প্রতি বছর কিংবা মাসে কত টাকা পে করতে হয়? তো এই বিষয়গুলো কিছু জানাবো। যারা জানেন না তাদের জন্য ভিডিওটি ভালো লাগবে এবং আজকে নভেম্বরের ৬ তারিখে বাগানে এসে কি কাজ করলাম। মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে ইংল্যান্ডে। তবে লন্ডনে কয়েকদিন যাবৎ মোটামুটি ঠিক আছে, এত বেশি ঠান্ডা না। এই রাত্রে কিছুটা ঠান্ডা হয়, আবার দিনে ভালো ওয়েদার আসে, এরকমই। তো যাই হোক, কথা না বাড়িয়ে বিষয়গুলো বলি যেগুলো আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই যে বাঁশের কঞ্চিগুলো যেগুলো আমাদের শিমে ছিল ওইগুলো আমরা আজকে উঠাইছি। অনেকক্ষণ লাগলো, সব গাছ মরে গেছে। মাঝখানে খুব বেশি ঠান্ডা পড়েছিল, কদুর গাছ, লাউয়ের গাছ দেখেন মরে একদম ছাই হয়ে গেছে। তো অনেকেই যে প্রথম প্রশ্নটি করেন যে লন্ডনে কিভাবে অ্যালটমেন্টে প্লট পাওয়া যায়, অর্থাৎ কৃষিকাজের জন্য যে জায়গাগুলো ওইগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। সিম্পলি বিষয়টি হচ্ছে আপনি যে কাউন্সিলেই থাকুন না কেন, আপনি অনলাইনে যাবেন, যেহেতু সবকিছু অনলাইন কেন্দ্রিক। তো অনলাইনে গিয়ে আপনি যদি সার্চ করেন যে অ্যালটমেন্ট লিখে যদি সার্চ করেন, লোকাল অ্যালটমেন্ট, নেয়ার অ্যালটমেন্ট, যে কোনো কিছু লিখলেই অ্যালটমেন্ট যতটা আছে সব অ্যালটমেন্ট আপনার এই অনলাইনে আসবে। যে আশেপাশে কতটা অ্যালটমেন্ট আছে, কোথায় আছে, ওদের ওয়েবসাইট, ম্যাক্সিমাম যে অ্যালটমেন্ট ওগুলাতে ওয়েবসাইট থাকে। তো তাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন। ভিজিট করলে ওখানে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো বেসিক্যালি অনলাইনেই সব কিছু। আপনি আপনার নাম, ঠিকানা, লাভ লাভ যেগুলা দেয় স্টেপ ওগুলা দিয়ে আপনি অ্যালটমেন্টে যখন অ্যাপ্লাই করবেন, ওই ইমেলের মাধ্যমে ওরা আপনাদের সাথে যোগাযোগ করবে। তো সিম্পল বিষয় হচ্ছে গিয়ে আপনি ওয়েবসাইটে যাবেন, অনলাইনে গুগলে গিয়ে যদি সার্চ করেন লোকাল অ্যালটমেন্ট, অ্যালটমেন্টস লিখে সার্চ করলে আপনি অনেক অসংখ্য যে কৃষি কাজের জন্য যারা প্লটের প্রয়োজন অ্যালটমেন্ট পাবেন। ওয়েবসাইটে তাদের সাবমিট করবেন, সব কিছুই দিয়ে ওরা আপনাদের সাথে যোগাযোগ করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এখন লন্ডনে, বিশেষ করে আমি লন্ডনের কথা বলছি। তো আমি সাউথ ইস্ট লন্ডনে থাকি। আমাদের এখানে অ্যালটমেন্টে প্লট পাওয়া ভেরি টাফ। কারণ এখানে এত বেশি জায়গা নেই অ্যালটমেন্টে, প্লট খুবই কম। আর তার জন্য কিউয়ে থাকতে হয়। আমার অভিজ্ঞতা যদি বলি, আমি এই প্লটটি পেয়েছি ২ বছর পর। ২ বছর আগে এখানে আমি এই অ্যালটমেন্টে আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম। তো ২ বছর পরে আমি এই অ্যালটমেন্টে প্লট পেয়েছি। তো আমি যে ২ বছর পর পেয়েছি, এটা খুবই, মানে আমি আমি লাকি, আমরা লাকি। আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজন দুইটা প্লট পেয়েছি। আমরা লাকি আসলে। কেন বলছি আমরা লাকি? কারণ এখানে যারাই প্লট পেয়েছে তারা ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, কেউ ৭ বছর অপেক্ষা করার পরে এখানে প্লট পেয়েছে। কারণ আমি যে অ্যালটমেন্ট আছে, আমার এই অ্যালটমেন্টের কথা যদি বলি, এটা হচ্ছে গিয়ে ৫০ থেকে ৪৫-৫০টা প্লট আছে। খুবই ছোট একটা অ্যালটমেন্ট। আর একেকটা প্লট হচ্ছে আপনার অলমোস্ট ৫০ স্কয়ার ফিট, ৫০ থেকে ৬০ স্কয়ার ফিট হবে। বুঝতেই পারছেন কতটুকু। তো এখানে এরকম ৪৫ থেকে ৫০টা প্লট আছে। তো এত বেশি বড় না। তো এখানে আমরা ২ বছরের মধ্যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমরা অনেক লাকি। তো অ্যাপ্লিকেশন করার পরে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি এখানে যদি প্লেস খালি হয়, অনেকে ছেড়ে চলে যায়, অনেকে ঘর মুভ করে, অনেকে দেখা যায় যে লুক আফটার করতে পারে না, ছেড়ে দেয় কয়েক বছর পর। তখনই আপনি কিউয়ে থাকলে অটোমেটিকলি আপনার নাম্বার আসবে। ওরা আপনার সাথে যোগাযোগ করবে বাই ইমেল, ফোন নাম্বার, বা এবার ওদের যে যোগাযোগের যে মাধ্যম আছে ওইটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। এখন চলে আসি, তো এইভাবেই আপনি পাবেন।
অনলাইনে সার্চ করলেই পাবেন। তো যে এখন চলে আসি যে কত টাকা হতে পারে। আমার যে বেসিক্যালি আমি বলছি যে 50 থেকে 60 স্কয়ার ফিটের যে জায়গাটা, এখানে ছিল আগে, গত বছর ছিল 38 পাউন্ড। 38 পাউন্ড ছিল এই এক একটা প্লট। এটাকে হাফ প্লট বলে। 50 স্কয়ার ফিটের যে প্লটটি, এটাকে হাফ প্লট বলে। এই দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এই আনটিল এতটুকু পর্যন্ত এক একটা প্লট। এখানে একটা দুইটা, আমার যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 4 থেকে 5টা প্লট আছে। তো আগে গত বছর ছিল প্রায় 38 পাউন্ড ছিল হাফ প্লট। এই বছর হাফ প্লট হয়েছে 50 পাউন্ড, 50 পাউন্ড করে ইনক্রিজ হয়েছে। ইতিমধ্যে এই মাসে আমরা পে করতে হবে, নভেম্বরের ভিতরে পে করতে হবে। তো এক একটা প্লট এখন 50 পাউন্ড। এখন ধরে নেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, 50 স্কয়ার ফিটের একটি জায়গা বছরে আমরা 50 পাউন্ড করে দেই। 50 পাউন্ডে প্রায় বাংলাদেশি টাকায় 8,000 টাকার মতো হবে। আর বাকিটা হচ্ছে গিয়ে, আমরা যেহেতু 2টা প্লট নিচ্ছি, আমরা 100 পাউন্ড দেব এই বছর। তো নিয়ারলি প্রত্যেক দিন আপনার, প্রত্যেক মাসে আপনার 4 পাউন্ডের উপরে এক একটা এই প্লটের জন্য, আমরা যে প্লট হাফ প্লট করে 2টি প্লট, ফুল প্লট দিচ্ছি আমরা 100 পাউন্ড দিচ্ছি বছরে। এখন কথা হচ্ছে কি যে 100 পাউন্ড আমরা দেই প্রতি প্লটে। আচ্ছা, একটা প্লটের কথা বলি। একটা প্লটে আপনি যদি একটা প্লট নেন, আমি এখানে যেখানে নিয়েছি, আমি এইটারই উদাহরণ দিই। এই প্লটে আমাদের যে ম্যানেজমেন্ট যারা আছে, এই পুরো অ্যালটমেন্টটি যারা ম্যানেজ করেন, তো তারা আমাদের কি প্রোভাইড করে। বেসিক্যালি এই দেখতে পাচ্ছেন সামনে উড চিপ আছে। এই উড চিপগুলো আমাদের প্রোভাইড করে। এগুলো ফ্রি। এখানে গাড়ি এনে ফেলে দেয়, আমরা যার যার মতো করে যা যতটুকু লাগে আমরা এনে, এই যে দেখতে পাচ্ছেন উডচিপ আর উডচিপ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমরা কিনে আনি না। ওই অ্যালটমেন্টের ম্যানেজমেন্ট যারা আছে আমাদেরকে ফ্রি প্রোভাইড করে। আর কি প্রোভাইড করে, এখানে গুড়ার গোবর এনে আমাদের ফেলে। হয়তো আমাদের আশেপাশে গুড়ার খামার আছে, তো এখান থেকে গুড়ার গোবর এনে আমাদের এখানে ফেলে দেওয়া হয় ওই পাশে। বছরে 1-2 বার ফেলে দেওয়া হয়, কখনো 2 বার, কখনো 3 বার, কখনো 1 বার। অনেকগুলো ফেলে তখন আমরা এখান থেকে উঠাইয়া নিয়ে আমাদের যার যার প্রয়োজন মতো আমরা এখান থেকে ভিতরে নিয়ে আসি, এবং আমরা এই আমাদের প্লটে ব্যবহার করি এই শাকসবজি ফলানোর জন্য। আর আরেকটা জিনিস প্রোভাইড করে ওরা, ওই যে অর্গানিক যে মাটিগুলো বিভিন্ন খামারে, কাউন্সিলের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন জৈব সার তৈরি করে বিভিন্ন ওয়েস্ট থেকে। এটা হতে পারে গাছের পাতা, হতে পারে ফুড ওয়েস্ট, এগুলা থেকে তৈরি করে। ওগুলা থেকেও বছরে 1-2 বার এনে ফেলে দেয় এখানে। এখান থেকেও আমরা এগুলা ফ্রি পাই। আর কি ফ্রি দেয় আমাদের? আর যেগুলা ফ্রি দেয় এগুলা হচ্ছে গিয়ে এরকম এই সার তৈরি করার জন্য, জৈব সার তৈরি করার জন্য এগুলো আমরা পেয়েছি, ফ্রি পেয়েছি। অনেক অ্যালটমেন্টে দেয়, অনেকগুলাতে কিনে আনতে হয়, ওদের কাছ থেকে কিনতে হয়। এগুলার ভিতরে কিন্তু আমাদের এই যে ঘাস, তারপরে বিভিন্ন পাতা, ওগুলাকে আমরা এখানে জৈব সার তৈরি করছি। এটার ভিতরে আছে, এক একটার ভিতরে এক একটা এই যে আগাছা হয়, ঘাস হয়, এগুলো পরিষ্কার করে আমরা ওইটার ভিতরে রেখে দিই। কম্পোস্ট হয়ে যায় 1 বছরের ভিতরে। তো অনেক ক্ষেত্রেই এই 2টা যে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এগুলা আমরা ফ্রি পাই, প্রোভাইড করে ওরা। আর এই যে দেখতে পাচ্ছেন একটা পানির ট্যাঙ্কি, এরকম 2-3 প্লটের জন্য এক একটা ট্যাঙ্কি সেট করা হয়। তো এই ট্যাঙ্কিটি ওরা ফ্রি প্রোভাইড করে এবং পানি ফ্রি প্রোভাইড করে। যেহেতু আমরা প্লটে শাকসবজি ফলাই, তার জন্য কৃষিকাজের জন্য অনেক বেশি পানির প্রয়োজন। তো এখানে পানিটা ওরা এই ইনক্লুড এই টাকার মধ্যেই পানি প্রোভাইড করে। এখন বুঝতেই পারছেন যে এক একটা প্লটে কতটুকু পানির প্রয়োজন হয়। তো বেসিক্যালি ওরা, যে আমার এই বছর যদি ধরি 50 পাউন্ড দিচ্ছি হাফ প্লটের জন্য, আমাকে পানি প্রোভাইড করছে পুরো বছরের জন্য। শুধু এই যে ঠান্ডার সিজন আছে, এখন টার্ন অফ করে রেখে দিয়েছে পানি, যেহেতু ঠান্ডার সিজনে কিছুই এখানে হয় না, তো অফ করে দিয়েছে বেসিক্যালি। আর এখানে প্রচুর বৃষ্টি হয় এই সময়। আর যখন আবার সামার চলে আসবে, ওরা অন করে দেবে।
এবং ফ্রি পানি পাবো এবং যেটা বলেছি গুঁড়ার গোবর, উডচিপ, এগুলা সবকিছু ফ্রি প্রোভাইড করে এই টাকার মধ্যেই। তো এই হচ্ছে গিয়ে কথা। আপনাকে অনলাইনে সার্চ করবেন, লোকাল অ্যালটমেন্টে প্লট নেবেন। প্লট পাওয়ার পরে প্লটের সাইজ অনুযায়ী কিন্তু তাদের নির্ধারণ করা হয় যে আপনি বছরে কত টাকা দেবেন। তো আমার যেহেতু এখানে 50 থেকে বলেছি 60 স্কোয়ার ফুট হবে, তো এইটার ইয়ারলি যে আমরা পে করি এটা হচ্ছে 50 পাউন্ড, হাফ প্লট বলে। এরকম 2টি প্লট আছে আমাদের, আমরা 100 পাউন্ড পে করি এই বছর থেকে। গত বছর ছিল হাফ প্লট 38 পাউন্ড, এবছর হচ্ছে 50 পাউন্ড। তো আপনার লোকাল এরিয়ার ডিমান্ড অনুযায়ী হয়তো টাকা কম বেশি হতে পারে। এই ছিল আজকের আপডেট। আর যেগুলা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে কিন্তু গুঁড়ার গোবর আছে, প্রত্যেকটি ব্যাগে গুঁড়ার গোবর আছে। তো এই গোবরগুলো আমরা ওই যে লোকাল ফার্ম আমাদের ঘরের পাশেই, আমাদের অ্যালটমেন্টের পাশেই একটা ফার্ম আছে, ওখান থেকে এনে রেখেছি। আর যখন ওরা গাড়ি দিয়ে আনে তখন আমরা ভিতরে এনে রেখে দিই। অনেকগুলো আছে আমাদের এখানে। তো এখানে যারা নিয়মিত ভিডিও দেখেন, এখানে কিন্তু শিম গাছ ছিল, দেখেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবছর অনেক শিম আমরা হারভেস্ট করেছি, খেয়েছি। আজকে এখান থেকে সব উঠিয়ে নিয়েছি। পাশের কঞ্চিগুলো পচে যাবে, মানে অনেক বৃষ্টি হয়, তো ওইগুলাকে উঠিয়ে ভিতরে রেখে দেব আমাদের পলিটানেলের ভিতরে। আর এই দেখেন শিমের গাছ সবগুলো, বিনসের গাছ, রানা বিনসের গাছ, শিমের গাছ কেটে এখানে রেখে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অর্গানিক যে আম, মাটিগুলো তৈরি হচ্ছে, সার তৈরি হচ্ছে। এখানে ঘাস আছে, এখানে হর্স ম্যানর আছে, সবগুলো পচে একদম এই দেখেন কম্পোস্ট হয়ে যাচ্ছে। আগামী বছর ওগুলা ব্যবহার করতে পারবো আমরা। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। যারা প্রশ্ন করেছিলেন আশা করছি উত্তর পেয়েছেন। আর কদুর গাছ 2-3 দিনের ঠান্ডায় একদম শেষ। আজকে কিন্তু বেশ গরম, ওয়েদারটা বেশ ভালো লন্ডনের ভিতরে। আউটসাইড লন্ডনের অবস্থা হয়তো আর একটু ঠান্ডা হতে পারে। তো এই ছিল অবস্থা। আর এই যে পলিটানেল দেখছেন, এটার ভিতরে কিছু মরিচের গাছ রেখেছি, আরো কিছু চারা আগাম যেগুলা করে রেখেছি আগামী বছরের জন্য, ওগুলাকেও রেখেছি। তো অনেকেই বলতে পারেন যে এখানের মধ্যে প্রচন্ড যখন ঠান্ডা পড়বে বাঁচবে কিনা। আমার মনে হচ্ছে বাঁচবে, তারপর আপনাদের দেখাবো যদি কোনো হ্যাপেন হয়। কিছু গাছ ভিতরে নিয়ে রেখেছি বাসার ভিতরে, যেহেতু ফ্ল্যাটে থাকি, এত বেশি জায়গা নেই। আর এই যে দেখছেন আরেকটা ছোট পলিটানেল আছে, ওখানে ভিতরে কচু আছে, আরো কিছু ছোট ছোট গাছ আছে। দেখা যাক। আমি মনে করছি যে এটার ভিতরে যেটা আছে, এটা ভিতরে প্রচুর গরম, ঠান্ডার মধ্যে প্রচুর গরম হয়, প্লাস্টিক এর ভিতর গরম থাকে। তো আশা করছি আমার এখানে ভিতরে যে চারাগুলো আগামী বছরের জন্য আমরা তৈরি করেছি, এই চারাগুলো বাঁচবে। বিশেষ করে মরিচের চারা, আগাম কিছু মরিচের চারা করে রেখেছি এই বছর আমরা। তো দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।